কত লেভেলের জঘন্যভাবে হত্যা হলে তখন মুসলিম বিশ্বে টনক নড়বে, আর কি পরিমাণ বাজে সিচুয়েশন হলে গাজাবাসীর সাথে তখন মুসলিম বিশ্ব টনক নড়বে। এর থেকেও কি বাজে সিচুয়েশন পৃথিবীতে আসবে? তখনকার সময় সুপার পাওয়ার ব্রিটেন প্রতিষ্ঠা করেছিল আজকের ইসরায়েল, আর বর্তমান সময়ে সুপার পাওয়ার আমেরিকা ইসরায়েলের সকল অপকর্মকে বৈধতা দিয়ে সার্বিকভাবে সাহায্য করে যাচ্ছে। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই দুটি ক্ষেত্রে কোনো না কোনো ভাবে ইসরায়েলের ইস্যু জড়িত ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার ওপেনহেইমারের তৈরি করা পারমাণবিক বোমা জাপানে ফেলার জন্য স্বাক্ষর করেছিলেন আলবার্ট আইনস্টাইন। আলবার্ট আইনস্টাইন নিজে একজন ইহুদি। পরবর্তীতে তাকে ইসরায়েলের সরকার প্রধান হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। বর্তমান সময়ে আমেরিকা ইসরায়েলকে গাজায় হামলা করার জন্য অস্ত্র, অর্থ, প্রযুক্তি, বিশ্ব মিডিয়া সকলভাবে সাহায্য করে যাচ্ছে, যার ফলস্বরূপ গাজায় 20,000-এর উপরে নিরীহ শিশু হত্যা, 60,000-এর উপরে নিরীহ মানুষ, লক্ষ লক্ষ মানুষ আহত হয়েছে এবং 40,000-এর উপরে শিশু এতিম হয়েছে। ইসরায়েলের মনোভাব এত নৃশংস যে ঈদের দিন হামলা করা হয়েছে এবং 8 জনকে নিহত করা হয়েছে। সেই 8 জনের মধ্যে 5 জন ছিল শিশু। চিন্তা করেন, ঈদের দিন নতুন জামা কাপড় পরে যেই শিশুরা ঈদের মাঠে গিয়ে আনন্দে নামাজ পড়বে, ঠিক সেই সময় কাপনের কাপড় পরে তাদের যেতে হচ্ছে কবরে। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আইন করে বলে দিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে কিছু বললে আমেরিকার ভিসা দেওয়া হবে না। ইউটিউব এবং ফেসবুক এই মিডিয়াগুলিতে ইসরায়েলের বিরুদ্ধে কোনো কিছু বললেই তারা রিচ কমিয়ে দেয়, মানুষের কাছে পৌঁছতে দেয় না। অনেক সময় বিভিন্ন চ্যানেলগুলিকে বা ফেসবুক অ্যাকাউন্টগুলিকে বন্ধ করে দেয়। ইউরোপ, আমেরিকা সাম্প্রতিক সময়ে টানাপোড়া চললেও তারা ইসরায়েল নীতিতে এক, অর্থাৎ মুসলিম বিদ্বেষী মনোভাব নিয়ে তারা এক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহুকে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল ইসরায়েলের প্রধানমন্ত্রীর উপরে, সেই রায়ের কারণে আন্তর্জাতিক অপরাধ আদালত অর্থাৎ আইসিসির সদস্য কোন রাষ্ট্রের দেশে যদি বেনিয়াম নেতানিয়াহু যায় তাহলে তাকে গ্রেপ্তার করতে পারে, আর সেই গ্রেপ্তার যাতে না করা হয় সেজন্য হাঙ্গারি আইসিসি থেকে বের হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন, গাজায় মুসলমান না হয়ে খ্রিস্টান, ইহুদি বা অন্য কোনো ধর্মের মানুষ হতো, তাহলে কি গাজায় এই হত্যাযজ্ঞ চলতো? এই নৃশংস গণহত্যা এগুলি কি গাজায় চলতো? কি রয়েছে এই ইসরায়েলের মধ্যে যার জন্য পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, জঘন্য এবং ভয়াবহ লেভেলের অপরাধ করার পরেও ইউরোপ, আমেরিকা কেন ইসরায়েলকে সহযোগিতা করে যাচ্ছে? এটা কি রাজনীতি, বিজনেস, নাকি ইসলাম একটি ধর্ম বলে, নাকি তার থেকেও বেশি কিছু? আজকে আমরা এই ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবো। আসুন এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য আরো কিছু বিষয় জেনে আসি। Is India still safe for everyone? A Muslim family of 10 people assaulted, looted and abused. 2 Muslim women were beaten allegedly by the members of a Hindu radical group. ইন্ডিয়ার বিজেপি সরকার ক্ষমতায় এসেছে হিন্দুত্ববাদকে পুঁজি করে, আর তাদের এই হিন্দুত্ববাদ বলতে বোঝায় কট্টর ইসলাম বিদ্বেষী মনোভাব, অর্থাৎ এন্টি ইসলামিক পলিটিক্স। ইসলামের বিরুদ্ধে রাজনীতিটাকে ভালো করে খেলে দিতে পারলেই ভোট ব্যাংক ভর্তি হয়ে যায়, যার ফলস্বরূপ বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করা এবং সাম্প্রতিক সময়ে ইসলাম বিরোধী অক্ষ আইন তৈরি করা। বিরোধীদের আপত্তির মুখেই বুধবার ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষে উত্থাপন করা হয় বিতর্কিত ওয়াকফ সংশোধনী। এছাড়াও বিজেপি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে সবসময় খুঁজে পাবেন ইসলাম বিদ্বেষী মনোভাব। তাদের মিডিয়া সবসময় কোনো না কোনো ভাবে ইসলাম বিদ্বেষী নিয়ে কথা বলে। তাদের কট্টর মনোভাব হচ্ছে ইসরায়েলপন্থী। ভারতের রাজনীতিবিদদের কথা শুনলে মনে হবে ইসরায়েল যা করছে সবকিছুই ঠিক। গাজা মানুষের জন্য তাদের কোনো অনুভূতি নেই, তাদের কোনো আবেগ অনুভূতি কাজ করে না। এখন আসুন মিয়ানমারের কথা। মিয়ানমার বৌদ্ধ ধর্মাবলী রাষ্ট্র হলেও, বৌদ্ধ ধর্মের মধ্যে জীব হত্যা মহাপাপ হলেও আরাকান রাজ্যের রোহিঙ্গাদের উপরে যে পরিমাণ নির্মম গণহত্যা, ধর্ষণ
এবং বাস্তুচ্যুত করা হয়েছে, সারা বিশ্ব শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছে। বিশ্বের সুপার পাওয়ার হতে চলেছে চীন, কিন্তু সেই চীনেই উইঘুরে মুসলমানদের উপর যে পরিমাণ নির্যাতন চালিয়েছে তাতেই বোঝা যায় পৃথিবীর যে কোনো দেশ বা যে কোনো জায়গায় মুসলিম সংখ্যালঘু হলে তারা কোনো জায়গায় নিরাপদ নয়। আমেরিকা বা ইউরোপে কোনো ব্যক্তি মুসলমান হলে, অর্থাৎ ওই মুসলিম ব্যক্তির সাথে কথা বললে বোঝা যায় তারা মুসলিম হওয়ার আগে কি পরিমাণ কট্টর ইসলাম বিদ্বেষী ছিল। তাদেরকে যদি প্রশ্ন করা হয় আপনারা কেন এই কট্টর ইসলাম বিদ্বেষী ছিলেন, তখন তাদের কাছে উত্তর আসে বিশ্ব মিডিয়া। অর্থাৎ মিডিয়া ইসলামের বিরুদ্ধে এমন ভাবে প্রচার করেছে যে তারা ইসলামকে ঘৃণা করতে বাধ্য। The media can convert black into white, day into night, hero into a villain, villain into a hero. And we find today in the international media there is virulent propaganda regarding Islam. We find in the international media, the international newspapers, the international magazines, the radio broadcast stations. ইউরোপ এবং আমেরিকা সহ বিভিন্ন দেশে এই মিডিয়ার কারণে সাধারণ জনগণ ইসলামকে চরমভাবে ঘৃণা করে। ভুয়া নিউজগুলি এমন ভাবে সাজানো হয় যার জন্য সাধারণ মানুষগুলি ইসলাম সম্পর্কে নেগেটিভ চিন্তা করতে বাধ্য হয়। মানুষকে এমন ভাবে ম্যানিপুলেট করা হয় যার জন্য ইসলাম বা মুসলমান মানুষগুলির উপরে বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষ আক্রমণ করে থাকে। আমেরিকা সরকারে যে প্রেসিডেন্ট হিসেবে আসুক না কেন, হয় ডেমোক্রেটিক অথবা রিপাবলিকান, যেই দল থেকে প্রেসিডেন্ট হিসেবে আসুক না কেন, তাদের স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র নীতি, দুই নীতি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পরিবর্তন হলেও ইসলাম বিষয়ে তারা এক। অর্থাৎ যেই প্রেসিডেন্ট হয়ে আসুক না কেন, ইসলাম বিষয়ে তারা বিদ্বেষ অনুভব করে। তারা সবাই মুসলমান নিধন করতে চায়। ট্রাম্প তো গতবার ক্ষমতায় আসার পরে তিনি বলেছিলেন যে আমেরিকা থেকে মুসলমানদেরকে বের করে দেওয়া হবে। আমেরিকার প্রেসিডেন্ট যেই হোক না কেন, মুসলমান নীতি এবং ইসরায়েল নীতিতে তারা এক থাকে। ইসরায়েলের পক্ষে এবং মুসলমানদের বিপক্ষে তাদের সব সময় স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র নীতি কাজ করে। ফ্রান্স, ব্রিটেন, জার্মানি সহ ইউরোপের বড় বড় রাষ্ট্রগুলি তাদের সরকার প্রধান রাজনীতিবিদরা ইসলাম বিদ্বেষী মনোভাব পোষণ করে। এখন প্রশ্ন হচ্ছে মুসলমানরা এমন কি করেছে যার জন্য বিশ্ব মিডিয়া কোনো সঠিক প্রমাণ ছাড়াই মুসলমানদেরকে সন্ত্রাসী, জঙ্গি হিসেবে আখ্যায়িত করছে। যেখানে অন্য কোনো ধর্মের কোনো ব্যক্তি কোনো সন্ত্রাসী কার্যক্রম চালালে সেখানে বিচ্ছিন্নতাবাদী অথবা কোনো উগ্রপন্থী বা কোনো একক ব্যক্তির কাজ হিসেবে চালিয়ে দেয়। কিন্তু কোনো নামধারী মুসলমান বা কোনো সন্ত্রাসী গোষ্ঠী যদি কাজ চালায় সেটা মুসলিম জাতির উপর চাপিয়ে দেওয়া হয়। অনেকেই এর একটা কারণ বলে থাকে 9/11। 9/11 যে হামলাটা হয়েছিল আমেরিকার ভিতর থেকে গঠন হয়েছিল এরকম শক্ত প্রমাণ ছিল। তখনকার সময় জর্জ ডব্লিউ বুশকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। তখন বলা হয়েছিল 9/11 মতো এমন একটি ঘটনা ঘটানো সেটা আগামী কয়েক দশক আমেরিকাকে মধ্যপ্রাচ্যে বিশ্ব রাজনৈতিক দুয়ার খুলে দিয়েছে। আমেরিকার ভিতর থেকে ঘটানো একটি ঘটনার মাধ্যমে মধ্যপ্রাচ্যে আমেরিকা রাজনীতি করার একটি রাস্তা খুঁজে পেয়ে গিয়েছিল, যেটাকে বলা হয় ডার্ক পলিটিক্স। আমরা যদি তর্কের খাতিরে মেনে নেই 9/11 ঘটনাটা ঘটানো হয়েছিল আল কায়দার নেতৃত্বে, অর্থাৎ ওসামা বিন লাদেনের নেতৃত্বে সেই ঘটনা ঘটানো হয়েছিল, তাহলে কেন আল কায়দার মতো একটি জঙ্গি সংগঠন, সেই সংগঠনের একটি কাজের উপর ভিত্তি করে এর দায়ভার পুরা মুসলিম জাতির উপরে কেন পড়বে? চিন্তা করেন, 3000 মানুষের হত্যার পরিবর্তে 3 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। কোরআনে সরাসরি বলে দেওয়া হয়েছে একজন নিরাপদ মানুষকে হত্যা করা মানে হচ্ছে সারা পৃথিবীর মানুষকে হত্যা করা। একজন নিরাপদ মানুষকে বাঁচানো মানে হচ্ছে সারা পৃথিবীর মানুষকে বাঁচানো। তাই কোনো মুসলমান একজন নিরাপদ মানুষকে হত্যা করার পক্ষে নয়। এখন আসুন দেখি মুসলিম দেশগুলির কি অবস্থা। যে রাষ্ট্রগুলি ইসলামের ইতিহাস ঐতিহ্য বহন করে সেই রাষ্ট্রগুলির অবস্থা ভয়াবহ। সিরিয়া, ইরাক, প্যালেস্তাইন, ইয়েমেন, লিবিয়া, লেবানন, আফগানিস্তান, এই দেশগুলিকে তো ধ্বংসই করে দেওয়া হয়েছে। সৌদি আরব, কাতার, আরব আমিরাত, মিশর, জর্ডানকে তো পুতুল বানিয়ে রাখা হয়েছে। তুরস্ক, ইরাককে চতুর্দিক থেকে ঘিরে ফেলা হয়েছে এবং তাদেরকে চতুর্দিক থেকে চেপে ধরে রাখা হয়েছে। ইসরায়েল ইস্যুতে আমেরিকা এবং ইউরোপ ছাড়াও অমুসলিম যে দেশগুলো রয়েছে, রাশিয়া, চায়না, ইন্ডিয়া, এই রাষ্ট্রগুলি ইসরায়েলের সাথে খুব সুসম্পর্ক রেখে চলেছে। অর্থাৎ ইসরায়েল যে গণহত্যা চালিয়েছে সেটার বিপরীত হিসেবে ওই দেশগুলির থেকেও বড় ধরনের কোনো আশা করা যাচ্ছে না। তাহলে কি আমরা এখন বলবো ইসরায়েলের সাথে অমুসলিম দেশগুলির সম্পর্ক অনেক ভালো হলেও মুসলমান দেশগুলির সম্পর্ক অনেক খারাপ? উত্তর হচ্ছে না। মধ্যপ্রাচ্যের এমন কিছু দেশ রয়েছে যেগুলি ইসরায়েলের সাথে ব্যাপকভাবে সম্পর্ক রয়েছে।
আরব আমিরাত ইসরায়েলের পরম বন্ধু রাষ্ট্র। সাম্প্রতিক সময়ে আরব আমিরাত, কাতার, ইসরায়েল তাদের সামরিক মহড়া চালিয়েছে। অর্থাৎ সৌদি আরব, আরব আমিরাত, কাতার সহ আরো কিছু দেশ তারা ইসরায়েলের সাথে সম্পর্ক রেখেই চলেছে। যেই দেশগুলি ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম ছিল সেই দেশগুলি ইসরায়েলের সাথে বন্ধুত্ব সম্পর্ক রেখেই চলছে। অর্থাৎ গাজাবাসীর জন্য লড়াইয়ে শুধু গাজাবাসী রয়েছে, অন্য কেউ নয়। There was a soldier. There was a commander. There was a conqueror. He crushed the superpowers of his time. He crushed the Persian Empire. He crushed the Romans. He conquered Iraq. He conquered Iran. He conquered Armenia. He conquered Jordan. He conquered Syria. The undefeated commander. The undefeated ruler. The sword from the swords of Allah Azza wa Jalla. This is Khalid bin Walid radiyallahu anhu. ইসলাম এমন একটি ধর্ম, মুসলমান এমন একটি জাতি যা রয়েছে অতীত ইতিহাস, জ্ঞান, প্রজ্ঞা, মেধা এবং শক্তি দিয়ে সারা পৃথিবী শাসন করার মতো যে জাতিটি রয়েছে সেটা হচ্ছে মুসলমান। এই মুসলিম জাতিকে ট্যাকেল দেওয়ার মতো পৃথিবীতে অন্য কোনো জাতি নেই। মুসলমান হচ্ছে এমন এক জাতি যারা বর্তমানে প্রচলিত যে নীতির মাধ্যমে বিশ্ব প্রতিষ্ঠিত, অর্থাৎ ক্যাপিটালিজম বা সোশ্যালিজম বা মার্ক্সবাদী যাই হোক না কেন, ইসলামকে কোনো কিছুই গ্রাস করতে পারে না। অর্থাৎ মুসলমান যদি শক্তিশালী ক্ষমতায় থাকতো তাহলে ক্যাপিটালিজম অর্থাৎ পুঁজিবাদ সেটাকে প্রতিষ্ঠা করা কঠিন হয়ে যেত। অন্য কোনো নীতিকে মুসলমানদের মধ্যে প্রতিষ্ঠা করা সম্ভব হতো না। তারা আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে না। মুসলমান এমন এক জাতি যেই জাতি একবার মাথা উঁচু করে দাঁড়ালে সারা পৃথিবীকে যে কোনো সময় যে কোনোভাবে শাসন করতে প্রস্তুত। তাই আমেরিকা, ইউরোপ বা ইসলাম বিদ্বেষী রাষ্ট্রগুলির এটাই সবচেয়ে বড় ভয়। এই মুহূর্তে শুধু দুটা জিনিস করলেই ইসলাম তার ঐতিহ্য ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। নাম্বার 1, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা, এবং নাম্বার 2, ইসলামের ঐতিহ্য এবং ইতিহাসকে যে রাষ্ট্রগুলি বিলং করে, প্রতিনিধিত্ব করে, যে রাষ্ট্রগুলি শক্তি প্রদর্শন করার মতো ক্ষমতা রাখে সেই রাষ্ট্রপ্রধানদের সরিয়ে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং ওই ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সারা বিশ্ব মুসলমানদের অধিকার আদায়ে সর্বোত্তম চেষ্টা করা। তাহলে আবার সারা পৃথিবীতে মুসলমানদের জয় জয় হবে। মুসলমানদের হাতে রয়েছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন, আর এই কোরআনের মাধ্যমে সারা পৃথিবীতে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে সারা পৃথিবীতে মুসলমান জ্ঞানের রাজত্ব করা সম্ভব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। খুদা হাফেজ।